নমস্কার বন্ধুরা, 2024-25 বর্ধিত আর্থিক বাজেট অর্থাৎ যেটা পরবর্তী 9 মাসের জন্য ইফেক্ট হবে, সেটাতে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি একটা চমৎকার স্কিমের কথা ঘোষণা করেছে, যেটা সম্পূর্ণরূপে বাড়ির সদস্য অর্থাৎ খুদের সদস্যদের জন্য। কারণ খুদের সদস্য অর্থাৎ যাদের বয়স 18 বছরের কম, সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, তো তাদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প আছে, আপনারা জানেন, ব্যাংক বা পোস্ট অফিস। কিন্তু এই যে একটি প্রকল্পের কথা ঘোষণা করেছে, এটা অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। কারণটা কি? এটার নাম হচ্ছে এনপিএস বাৎসল্য। এনপিএস কথাটা শুনেই হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন, এটা একটা ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ পেনশন প্রকল্প, যার মাধ্যমে একজন ব্যক্তি 60 বছর বয়স হয়ে গেলে সে পেনশন পেতে পারে। এই স্কিমটিকে খুদের সদস্য অর্থাৎ যারা মাইনর, যাদের বয়স 18 বছর নিচে, তাদের জন্যও কিন্তু চালু করলো কেন্দ্র সরকার। অর্থাৎ আপনি চাইলে আপনার সন্তানের নামে এই এনপিএস অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। তো এই প্রথমে জেনে যে এই এনপিএস অ্যাকাউন্টটা কে ওপেন করতে পারবে। এনপিএস অ্যাকাউন্টটি ওই মাইনরের নামে বাবা মা অথবা তার লিগ্যাল গার্ডিয়ান ওপেন করতে পারবেন। এবং এটা কোথায় ওপেন করতে পারবেন? এনপিএসের যে ওয়েবসাইট আছে সেখানটায় অনলাইনে এই বিষয়টিকে অ্যাভেলেবল করে দেওয়া হবে। এবং সেই সঙ্গে পেমেন্ট করার জন্য আপনাকে কোথাও ছুটতে হবে না। বিভিন্ন যে ব্যাঙ্কগুলি আছে, বড় বড় ব্যাঙ্কগুলি, যাদের মাধ্যমে এনপিএসে আপনি কন্ট্রিবিউট করতে পারেন, তার মাধ্যমে অর্থাৎ ওই ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি এই এনপিএস বাৎসল্য, যেটা ছোটোদের জন্য, তাতে আপনি টাকা জমা করতে পারবেন। তো স্বাভাবিক এখানে একটা কথা আসছে, যখন তাদের 18 বছর হবে তখন কী হবে? তখন এই এনপিএস বাৎসল্য অ্যাকাউন্টটি স্বাভাবিক এনপিএসে পরিণত হবে। অর্থাৎ যারা 18 বছর বয়স হয়ে গেলে যে এনপিএস অ্যাকাউন্টটি ওপেন করা হয়, সেই স্বাভাবিক এনপিএসে কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আর কিছু করতে হবে না, অটোমেটিকলি এই কাজটা চলবে। তবে হ্যাঁ, এর সংক্রান্ত আরও বিস্তারিত গাইডলাইন এলে আমরা বুঝতে পারবো। তো আপাতত এই এনপিএস যেটা বলা হচ্ছে এনপিএস বাৎসল্য, কেন হঠাৎ নিয়ে আসা হলো? বাচ্চাদের জন্য তো অনেক কিছু স্কিম আছে। এর জন্য যেটা বলা হচ্ছে, কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী যেটা বলেছেন, শিশুদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য দীর্ঘমেয়াদে একটা ব্যবস্থা। এবং তার থেকে বড় বিষয় যেটা আমারও মনে হয়, সেটা হচ্ছে কি কম্পাউন্ডিং। ধরুন আমরা সাধারণ মানুষ যাদের বয়স 18 বছর, মেজর যারা, তারা 18 বছরের পরে স্বাভাবিকভাবে 20 বছর, 25 বছর বা অনেকে হয়তো 30 বছর পরে হয়তো অ্যাকাউন্টটি ওপেন করেন। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকের 20 বছরই এই অ্যাকাউন্টটি ওপেন চালু থাকে, কারোর 30 বছর থাকে। কিন্তু একটি বেবির নামে যদি বা খুদের সদস্যের নামে যদি আপনি এনপিএস অ্যাকাউন্টটি ওপেন করেন, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টটি প্রায় 50 বছর থেকে 55 বছর চলতে পারে। তো সেখানটায় আপনারা জানেন যে এনপিএসের কিছুটা অংশ মার্কেটের সঙ্গে লিঙ্ক থাকে। তো স্বাভাবিকভাবে এখানে কম্পাউন্ডিং অর্থাৎ যে গুণিত আকারে যে বাড়ে, সেটা কিন্তু অনেকখানি বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকছেই। কারণ 50 বছর পরে কিন্তু বাজার দর অবশ্যই বা মার্কেটের অবস্থা কিন্তু আশা করি পরিবর্তিত হবে। কারণ সম্পূর্ণ আমরা জানি মিউচুয়াল ফান্ড থেকে আরম্ভ করে এনপিএস সবেতেই কিন্তু এখন মার্কেট লিঙ্কড হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আপনি যদি এনপিএস অ্যাকাউন্টটি ওপেন করতে চান আপনার সন্তানের নামে, তাহলে তার নাম হবে এনপিএস বাৎসল্য। তার জন্য আপনি কিন্তু এই এনপিএসের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েই আপনি ওপেন করতে পারবেন। এবং এই ব্যাঙ্কগুলির মাধ্যমে, তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক মাসে বা বছরে এনপিএসে টাকা জমা করতে পারবেন। তবে 18 বছর হয়ে গেলে এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু আপনার সন্তানের হাতে চলে যাবে। অর্থাৎ সে কিন্তু টাকা জমা করতে পারবে এবং সে তার সমস্ত কাজগুলো করতে পারবে। আর 18 বছর হয়ে গেলে তাকে একটা হয়তো অ্যাপ্লিকেশন দিতে হতে পারে। তো এই বিষয়ে গাইডলাইনটা এলে আমরা আরও ক্লিয়ার হবো। তো আপাতত শিশুদের জন্য যে এনপিএস অ্যাকাউন্টটি, যেটা বলা হচ্ছে এনপিএস বাৎসল্য, এটা নিয়ে কিন্তু অবশ্যই মানুষের মধ্যে একটা আশা দেখা গেছে যে হ্যাঁ, শিশুদের জন্য একটা অবশ্যই ভালো প্রকল্প এবং দীর্ঘমেয়াদে। তো এই প্রকল্পটি কেমন, বা এই এনপিএস অ্যাকাউন্টটি যেটা বলা হচ্ছে এনপিএস বাৎসল্য শিশুদের জন্য, সেই স্কিমটি কেমন লাগছে আপনার? কারণ এর তো অন্যান্য নিয়মকানুন সবে একই, 60 বছর পরে পেনশন পাওয়া যাবে এবং একটা লামসাম টাকা একটাও তোলা যাবে এবং মাঝে মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে টাকাও তুলতে পারবে। অর্থাৎ ছোটদের জন্য পেনশনের চিন্তা আপনি কিন্তু অনেক আগে থেকেই করতে পারবেন। আশা করি প্রকল্পটি নিয়ে অবশ্যই আপনি ভাববেন এবং আপনার সন্তানের সুরক্ষার জন্য কিন্তু বিষয়টাতে একটু চিন্তা ভাবনা করবেন। ধন্যবাদ।